অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তাদের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা, বললেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাতের চক্রান্ত শেষ হয়নি, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির সমাবেশে জনসমুদ্র নয়াপল্টন। বাংলাদেশকে নতুন করে আরও $2 বিলিয়ন সহযোগিতা দেবে বিশ্বব্যাংক, প্রধান উপদেষ্টার সাথে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। ডিসেম্বরের মধ্যে এ ঋণ অনুমোদন হওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জনগণের ম্যান্ডেটে সংস্কার কাজ চলছে, সংস্কার শেষেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আলাদা হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটি শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড। হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড স্থগিত, ফের রিমান্ডে রাশেদ খান মেনন। রাজধানীর উত্তরায় গুলিতে শিক্ষার্থী সাব্বির নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বাবার অভিযোগ দায়ের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরে 2টি হত্যা মামলা, 24 জনের বিরুদ্ধে এজাহার 2টি দাখিল করা। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী দেশটির অভ্যন্তরীণ বিষয়, ঢাকার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী, বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, বলেছেন ম্যাথিউ মিলার। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক চাপের কারণে প্রকৃত তথ্য দিতে পারত না সরকারি সংস্থাগুলো, জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সাম্প্রতিক বন্যায় মোট ক্ষতির পরিমাণ 14,269 কোটি 68 লাখ টাকা বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা ফারুক আজম। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে জুনায়েদ সাকির নেতৃত্বাধীন দল গণসংহতি আন্দোলন, দলটির প্রতীক হচ্ছে মাথাল। আশুলিয়ার জিরাবো এলাকায় সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত কয়েকজন, বকেয়ার দাবিতে গাজীপুরে বিক্ষোভ। IMF-এর হিসাবে দেশে এখন রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন মতো, রেমিটেন্স প্রবাহ বাড়ায় রিজার্ভের ওপর চাপ কমছে। কলকাতায় হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর অগ্রগতি প্রতিবেদন দেখে চরম উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের। চেন্নাইয়ে অনুশীলনে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ, ভারতের বিপক্ষে চাপে থাকাটা সুবিধাজনক বললেন কোচ হাতুরু সিংহে। এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়েছে জাপানি টিভি সিরিজ শোগুন, ৭৬তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ পুরস্কার জিতেছে এটি।